সমস্যা, যুবকদের যথেষ্ট কর্মসংস্থানের অভাব, অনেক সমস্যা আছে না? আমাদের নেতারা এসে এসে শুধু আশ্বস্ত করেন, কিন্তু সমাধান কেউ করেন না। এটার মূল কারণ হচ্ছে যিনি নেতা নির্বাচিত হন রাতে ভোট নেন আর দিনে ভোট নেন। উনি সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ আসে 100% বরাদ্দ আসলে 90% নিজের পকেটে ঢোকান, আর 10% ওনার নেতা কর্মীদের দিতে দিতে আর জনগণের জন্য কোনো কিছু বরাদ্দ থাকে এই না থাকার কারণ হচ্ছে তারা মনে করে এই দুনিয়ায় আমাদের শেষ দুনিয়া, পরে আর কোনো দুনিয়া নাই। সুতরাং খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এজন্য আমরা জামাত ইসলামী বলছি, বা ইসলামের পক্ষের যদি কোনো সরকার আসে তাহলে 100% আপনারা নিশ্চিত থাকবেন জনগণের কোনো অধিকার কাউকে মেরে খেতে দেয়া হবে না। জনগণের যার যার অধিকার আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এজন্য আমরা যুবকদের হাতে কাজ তুলে দেব, এবং সাথে সাথে বলেছি এখানে অনেক শিক্ষিত বন্ধুরা আছে, অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, কিন্তু তার চাকরির জন্য আরো 4 বছর ঘুরতে হবে, ভাইবা দিতে হবে, নতুবা তার চাকরি হবে না। এজন্য আমরা বলেছি চুরি ঠেকানোর জন্য, মাস্তানি ঠেকানোর জন্য তার ধর্মীয় শিক্ষা দরকার, এবং তার পাশাপাশি চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আমরা কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করব। তাহলে একটা ছেলে পাস করার সাথে সাথে সে আর ঘরে বসে থাকতে হবে না, পরিবারের কারো বোঝা হবে না, তার দেশের সম্পদ পরিবারের সম্পদ হিসেবে আমাদের জন্য সুফল বয়ে আনবে ইনশাআল্লাহ। আমি আবারও আজকে জুলাই যোদ্ধা পরিষদ এই আয়োজন করেছে, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এবং ইয়াং এনার্জেটিক যে বন্ধুরা আজকে তোমরা খেলেছো, যাদের মাথা খুব গরম, মুহূর্তে গরম হয়, তোরে শেষ করে ফেলবো, তোরে খেলা দেখাই দেবো। আমরা আর কোনো খেলা দেখতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই।